নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ হচ্ছে শনিবার, সন্ধ্যে 6টা বাজে। এখন আমাদের বাড়ির সামনেই আমাদের পাড়ার যে দুর্গাপূজাটা হয় সেইখানে মা দুর্গাকে রং করা চলছে। এখানে মা দুর্গাকে স্প্রে পেন্টিং করছে। এটার নাম বুঝি সেটাই বলে স্প্রে পেন্টিং, কারণ আমি জানতাম না। কুট্টু আমাকে বলল, মা এটাকে স্প্রে পেন্টিং বলে। তো কালারটা এত সুন্দর করছে, আর তেমন হয়েছে দুর্গা প্রতিমা, লক্ষ্মী, সরস্বতী সবাই, মানে এত মুখগুলো মিষ্টি হয়েছে। আর আমরা যাচ্ছি একটু মার্কেটে, আমি, কুট্টু, কুহু তিনজনেই একটু মার্কেটে যাচ্ছি। আর সারা দিন যেই রকম বৃষ্টি হয়েছে, ওই যে এর আগে একদিন বললাম যে একটা ব্লগে, এমন বৃষ্টি হচ্ছে সেটা চোখে দেখা যাচ্ছে না, সেই রকম বৃষ্টি হয়েছে সারাটা দিন আজও। তো সেই বৃষ্টিতে গোটা রাস্তা একেবারে কাদা কাদা হয়ে গেছে। আর যেহেতু আজকে শনিবার, পাশেই হচ্ছে বড় ঠাকুরের পুজো। আর এখানে এই যে মেলার মতো দোকানটা বসেছে যে, সেইখানে এত ভিড় হয়েছে, মারাত্মক ভিড়। আমরা যাব একটু কসমো বাজারে, আমাদের গঙ্গারামপুর কসমো বাজারে যাব। সেইখানে দুটো ছোট্ট পুচকির জামা কিনবো। দুটো ছোট্ট ছোট্ট পুচকি আছে, তো তাদের জন্য একটু কিছু জামা কিনবো ভাবছি। তো সেই কারণেই যাচ্ছি। আর এই যে যেতে নিয়ে একদম জ্যামে পড়েছিলাম, যেখানে প্রত্যেকবার পড়ি সেইখানেই পড়েছিলাম। আর কসমো বাজারে অলরেডি আমরা চলেও এসেছি। এসে দেখি সেইখানে মারাত্মক ভিড়, এত ভিড় মানে চিন্তার বাহিরে। আর সেটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু পুজোর কেনাকাটা করছে সবাই, সেই কারণেই এত ভিড়। আর এর মধ্যে ভিড় ঠেলে আমরা যাব এখন ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে, কারণ সেকেন্ড ফ্লোরে সমস্ত বাচ্চাদের আর মেয়েদের ড্রেস পোশাক রয়েছে। আর নিচেটাতে মানে ফার্স্ট ফ্লোরে রয়েছে শুধু ছেলেদের জন্য। আর এই দিকে কুহুর কাণ্ড দেখুন, একেবারে মানে ও তো চেনে জানে, এসেছে এর আগে, একেবারে তুত্তুর তুত্তুর করে ওপরে উঠে চলে গেল। কারোর হাত ধরারও প্রয়োজন নেই, দাদা ভাইয়েরও হাত ধরছে না। আমি বলছি একটু দাদা ভাইয়ের হাত ধর, হুম, একবারে নিজে উঠে চলে গেল। আর এখানেও এসে দেখি, দেখুন সাংঘাতিক ভিড়। আর কালেকশনগুলো না প্রত্যেকটাই কালেকশন ভালো ছিল। তো প্রথমে আমি খুঁজছিলাম কি যে বাচ্চারা তো এমনি জামা কাপড় পুজোতে অনেক পাবে, যদি একটু ফুল হাত জামা প্যান্ট দিতে পারি, কারণ আর 1-1.5 মাস পর থেকে তো শীত পড়ে যাবে। তো এই ফুল হাত জামা কাপড়টা দিলে সেই শীতে একেবারে নিশ্চিত পরবেই বাচ্চাগুলো। তো আমি ফুল হাত জামা প্যান্ট খুঁজছিলাম, অন্য সেকশনগুলোতে খুঁজছিলাম, তো সেখানে পাচ্ছিলাম না। তো ওখানকার একজন স্টাফ বলল, দিদি ভাই আপনি এখানে খুঁজুন, দেখবেন পাবেন। তো সেখানেই ওই কারণে খুঁজছিলাম। আর এদিক ওদিক তাকিয়ে দেখি আমার ছেলে মেয়ে নেই। কোথায় গেল কোথায় গেল আমার ছেলে মেয়ে? হ্যাঁ, ঠিক জায়গায় এসে দেখি দুজনে দাঁড়িয়ে পড়েছে এইখানে। তো সেইখান থেকে দুজনকে কোনো রকমে সরিয়ে নিয়ে এসেছি। আর এইখানে দেখুন ঢেলে একেবারে ঢাকাই জামদানি শাড়িগুলো, জামদানি ঢাকাই জামদানি তো না, জামদানি শাড়িগুলো বিক্রি হচ্ছিল। আর প্রত্যেকটা কুর্তি চুড়িদার ছিল অসম্ভব সুন্দর। আমি একটাও নেব না, কারণ আমার নেওয়া হয়ে গেছে, আমার যেটুকু নেওয়ার প্রয়োজন ছিল আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে এসেছি বিলিং করতে। বিলিংয়ের লাইন দেখে মনে হচ্ছে জিনিসপত্র রেখে দিয়ে বাড়ি চলে যাই, কোনো দরকার নেই নেওয়ার। সেখানে আধা ঘন্টা দাঁড়িয়ে বিলিং করে বাইরে বেরোচ্ছি আমরা এখন। আর বাড়িতেও চলে এসেছি। কুহু যেহেতু দুপুরে ঘুমায়নি, দেখুন এসে এইরকম করে টুপছে। ক্যামেরা দেখে আর একটু বেশি নাটক করছে আর কি, মানে এমনি টুপছিল, তবে ক্যামেরাটা যেই অন করেছি একটু বেশি নাটক করছে আপনাদের দেখানোর জন্য, যে আমি ঘুমিয়ে যাচ্ছি আপনারা দেখুন, এই রকম করছে। তো সবে কিন্তু 8টাও হয়তো বাজেনি, এখন কি 8টা বেজেছে এই রকম। তো এখনই ভাবছি ওকে খাইয়ে দিয়ে শুয়ে দেবো, না হলে ওকে আর তোলাও যাবে না, খাওয়ানোও যাবে না। তো ওকে এখন খাইয়ে দেবো যতই 8টা বাজুক। সুপ্রভাত বন্ধুরা। এখন এখন কি, আজ হচ্ছে রবিবার, এখন সকাল 10টা বাজে। আর বৃষ্টির বহর দেখুন শুধু। এর আগের দিন হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, যেটা চোখে দেখা যাচ্ছিল না। আর আজকের শুধু বৃষ্টির ফোঁটা দেখুন, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে যেন 1 2 3 4 করে কাউন্ট করা যাবে। এই রকম বৃষ্টির ফোঁটা, এত বড় বড় বৃষ্টির ফোঁটা। এই রকম যদি বৃষ্টি হতে থাকে, কত ক্ষতি হবে এই পুজোতে মানুষের, ভাবুন তো। কত দোকান পাশান বসেছে, যেগুলো একটা বিক্রি বাটা হবে না এই বৃষ্টি যদি চলতে থাকে এই রকম, কত লস হবে মানুষজনের। আর এইখানে চলছে আমাদের নাড়ু করা, আর এইটা হচ্ছে আনন্দ নাড়ু।
যেটা এর আগে আমি কোনো দিন বানাইনি এবং দেখিও নি। পুরোটাই আমার শাশুড়ি মা বানিয়েছে, শুধু আমি ভাজছি। আমাকে ভাজতে বলেছিল, আমি ভাজছি। কীভাবে বানিয়েছে, কি করে বানিয়েছে আমি কিচ্ছু জানি না। এটা আমার শাশুড়ি মা পুরোটা নিজে করেছে, আমাকে শুধু বলেছিল একটু ভেজে ভেজে তোল। তো সেটাই আমি এখন ভেজে ভেজে তুলছি। আর ওপর দিয়ে তিল দেখতে পাচ্ছি আর নারকেল দেখতে পাচ্ছি। এরপরে উনি আর কি কি দিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, নাড়িগুলো এমনি লাল লাল করে কম আঁচে ভাজতে হবে, আমি সেটাই ভেজেছি নিজের আইডিয়াতে। একদম লাল লাল করে কিন্তু কম আঁচে ভেজেছি এইভাবে। দেখুন, একটা বড় টিফিন বাটির 1 টিফিন বাটি নাড়ু হয়েছে। খেতেও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। নারকেলগুলো মুখে পড়ছে, তিলগুলো মুখে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে তিলগুলো যখন মুখে পড়ছে। আর এইদিকে দেখুন, দুটো কৌটোতে নাড়ু রয়েছে, একটা নারকেল নাড়ু, একটা শুধু তিলের নাড়ু। মুড়ি দেওয়া রয়েছে যাতে নাড়ুগুলো ঠিকঠাক থাকে। তবে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ